দেশের ৫৫তম বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ১৫তম ব্যক্তি হিসেবে জীবনের প্রথম বাজেট ঘোষণা করবেন তিনি। এর আগে ১১ জন অর্থমন্ত্রী, ২ জন অর্থ উপদেষ্টা এবং একজন রাষ্ট্রপতি জাতীয় বাজেট ঘোষণা করেন। মাসুম মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করা হয় ১৯৭২ সালে। যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে সেই বাজেট উপস্থাপন করেছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এরপর কালের ভেলায় কেটে গেছে ৫.৫ দশক। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৫৩টি জাতীয় বাজেট পেশ করা হয়েছে। এই দীর্ঘ সময় বাজেট উপস্থাপনের দায়িত্ব পালন করেছেন মোট ১৪ জন ব্যক্তি। তাদের মধ্যে ১১ জন অর্থমন্ত্রী, ২ জন অর্থ উপদেষ্টা এবং একজন রাষ্ট্রপতি। যে তালিকায় প্রথমবারের মতো নিজের নাম লেখাবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথম ৩টি বাজেট ১৯৭২-৭৩ থেকে ১৯৭৪-৭৫ অর্থবছর পর্যন্ত পেশ করেন তাজউদ্দিন আহমেদ। ১৯৭৫-৭৬ অর্থবছরে একমাত্র বাজেট পেশ করেন ডক্টর আজিজুর রহমান মল্লিক। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬-৭৭ থেকে ১৯৭৮-৭৯ পর্যন্ত ৩টি বাজেট পেশ করেন। পরের অর্থবছর ১৯৭৯-৮০ বাজেট উপস্থাপন করেন ডক্টর এম.এন. হুদা। স্বাধীন বাংলাদেশের বাজেট ইতিহাসের অন্যতম বড় নাম এম সাইফুর রহমান। বিএনপির এই নেতা পেশ করেছেন মোট ১২টি বাজেট, যা দীর্ঘদিন ছিল সর্বোচ্চ বাজেট উপস্থাপনের রেকর্ড। অন্যদিকে আবুল মাল আব্দুল মুহিত প্রথমে ১৯৮২-৮৩ থেকে ১৯৮৩-৮৪ পর্যন্ত ২টি বাজেট দেন। পরে ২০০৯-১০ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত টানা 10টি বাজেট উপস্থাপন করে মোট 12টি বাজেটের মাইলফলক স্পর্শ করেন। ফলে সর্বোচ্চ বাজেট পেশের রেকর্ডে তিনি সাইফুর রহমানের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। বিস্তৃত আমাদের 2টি পঞ্চবার্ষিক পরিকল্পনার এম সাইদুজ্জামান বাজেট পেশ করেন 4টি, ডক্টর ওয়াহিদুল হক 1টি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুমিন পেশ করেন 2টি বাজেট। শাহ এম এস কিবরিয়া ১৯৯৬-৯৭ থেকে ২০০০-২০০১ অর্থবছর পর্যন্ত টানা 5টি বাজেট পেশ করেন। ২০০৭-৮ ও ২০০৮-৯ অর্থবছরের বাজেট পেশ করেন মির্জা আজিজুল ইসলাম। আ.হ.ম. মুস্তফা কামাল ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত মোট 5টি বাজেট উপস্থাপন করেন। আবুল হাসান মাহমুদ আলী পেশ করেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। আর অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ পেশ করেন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। স্বাধীনতার পর দেশের প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। বর্তমানে যার আকার পৌঁছেছে কয়েক লাখ কোটি টাকায়। এই দীর্ঘ যাত্রায় অর্থনীতির সাক্ষী হয়ে আছেন একাধিক অর্থমন্ত্রী ও নীতি নির্ধারক। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশের মাধ্যমে সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন আরেক নাম। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।